কি বলো তো, সব সময় তুমি আমাকে এই একই রেস্টুরেন্টে নিয়ে আসো। তুমি আমাকে প্রমিস করেছিলে প্রমোশনের পর আমাকে 5 স্টার হোটেলে নিয়ে যাবে, ইউরোপে নিয়ে যাবে। কবে নিয়ে যাবে আমায়? আরে আমি বারণ করেছি নাকি? নিশ্চয়ই যাব, কিন্তু এখন যেতে পারবো না। কেন? আই টোল্ড ইউ না যে একটু প্রবলেম হচ্ছে এখন। তোমার তো এখন প্রমোশনও হয়ে গেছে, তারপরেও কিসের প্রবলেম? তুমি না কখনো কখনো তোমার বউয়ের মতো ব্যবহার করো, টিপিক্যাল মিডল ক্লাস। রাঘু, এত বড় পোস্টে চাকরি করার পরেও তুমি 5 স্টারে যাওয়ার জন্য চিন্তা করো? আরে যাবো তো আমরা, প্রমিস। হ্যাঁ, এরকমই বলো তুমি। আরে না, মানে আমরা সত্যিই যাব, কিন্তু আজকে এখানেই থাকি প্লিজ। ঠিক আছে। স্যার আপনার অর্ডার। ইয়েস, থ্যাংক ইউ। নাইস। গরম, তুমি খাইয়ে দাও। আরে এইভাবে এখানে? অবভিয়াসলি। কাম অন রঘু, আমি তোমার বেবি না? খুব গরম। ঠিক আছে। সেলফি তুলি প্লিজ প্লিজ। কোনটা বেশি সিজলিং, এই সিজলার না আমাদের কেমিস্ট্রি? পারফেক্ট না? এখন ভালো আছে শরীর, তুমি এবার কাজে চলে যাও। হ্যাঁ, মিস্টার শিলের বাড়ি থেকে কে এসেছেন? আমি এসেছি। এই ওষুধগুলো নিয়ে আসতে হবে। আজকে ওনার কাছে কেউ একজন থাকতে পারেন। ঠিক আছে, ওষুধগুলো আমি নিয়ে আসছি, আর কোনো অসুবিধা নেই, আমি আজকে রাতে থাকছি। আরে না না, এমনি তুমি কত কাজ ছেড়ে এসেছো, আমি থাকবো এখানে। মাসিমা এরকম কেন করছেন? আপনিও তো সকাল থেকে আছেন, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। না 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 বলছেন কেন? স্বরাজদা একদম ঠিক কথা বলেছেন, সেই সকাল থেকে এখানে আছেন, কোনো খাবার মুখে দেননি আপনি। এবার মেসোমশাইয়ের মতো নিজের শরীরটাও খারাপ করার ইচ্ছে আছে নাকি? আরে কিন্তু ওকে একলা রেখে কি করে যাব? একা একা কোথায় আছে? ডাক্তার আছে, ওয়ার্ড বয় আছে, নার্স আছে, আর স্বরাজদা তো এখানে থাকছেনই। আর আপনি এখানে থাকলে সারাক্ষণ চিন্তা করবেন শুধু। রাধিকা, তুমি একদম ঠিক কথা বলেছো। শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এখানে থাকবে না, এক্ষুনি বাড়ি যাবে, চলো। আরে কিন্তু। কোনো কিন্তু নয়, বাড়ি চলুন, গরম গরম ডাল সেদ্ধ ভাত রান্না করে দেব, খাবেন। স্বরাজদা, কোনো দরকার পড়লে ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করবো, আপনি চিন্তা করবেন না। মাসিমা চলুন এবার। আরে চল বকুল মাসি, তুমিও চলো। কিন্তু মাসিমা, এই নিন গরম গরম ডাল সেদ্ধ ভাত, একটু ঘিও দিয়েছি, খান এবার। মাসিমা, কি হয়েছে? কেন এত কাঁদছেন আপনি? খেয়ে নিন একটু। হ্যাঁ, কয়েক বছর আগেও আমরা একে অপরকে চিনতাম না, কিন্তু এখন তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। মাসিমা, শুধু শুধু কাঁদছেন আপনি। আমরা তো একই সোসাইটিতে থাকি বলুন, তা হবার পাশাপাশি। আমার কি মনে হয় বলবো, এই পুরো সোসাইটিটাই আমার নিজের বাড়ির মতো। আর এখানে যে মানুষগুলো থাকে তারা সবাই আমার পরিবারের সদস্য। এখন নিজের মানুষরা যদি বিপদে পড়ে, তাদের সাহায্য করব না? সত্যি তো, কিন্তু কখনো কখনো যাদের আপন মনে করি তারাই দূরে চলে যায়, আর যাদের সাথে সম্পর্ক নেই তারাই আপন হয়ে দাঁড়ায়। এই যে আজকে তুমি না থাকলে আমাদের কি হতো? আরে বাবা, কিচ্ছু হতো না। আবার এরকম ভাবছেন কেন আপনি? বরং আপনার তো খুশি হওয়ার কথা। হ্যাঁ, আর কাঁদবেন না। হ্যাঁ, খান এবার, আমি আপনাকে খাইয়ে দিই। রাধিকা, আজকে তুমি যেটা করেছো আমি কোনো দিন ভুলবো না। মাসিমা, আমি কি এমন করেছি?
হ্যাঁ, আমার জায়গায় অন্য কেউ থাকলেও সে এটা করত। আপনি আমার মায়ের মতো আর মেসোমশাই বাবার মতো। আপনাদের জন্য আমি এইটুকুনি করতে পারবো না? আর দেখুন না, আমি কি একা ছিলাম ওখানে? স্বরাজদা ছিল, রেবতী ছিল, মুখার্জি কাকু কাকিমা ছিল, সবাই তো ছিল। হ্যাঁ, কিন্তু তারা তো কেউ নিজের গয়না বন্ধক রাখেনি। কি বলবো রাধিকা, ওনার প্রাণ বাঁচানোর জন্য তুমি তোমার গয়না বন্ধক দিলে। সত্যি তোমার সঙ্গে আমাদের গত জন্মের কোনো সম্পর্ক আছে, সেই জন্যই তো তুমি এভাবে সাহায্য করলে। মাসিমা, আগের জন্মের কথা আমি আপনাকে বলতে পারবো না, তবে এই জন্মে আমি একটা কথা বলতে পারি। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, বিশ্বাস, আপনি যাই বলুন না কেন, যেটা আমার কর্তব্য ছিল আমি সেটাই করেছি। আরে তুমি, আমি আর মাসিমা এই এলাম হাসপাতাল থেকে। মেসোমশাইয়ের অপারেশন হয়ে গেছে, ভালো আছেন উনি। সত্যি রাঘব, আজকে রাধিকা ছিল বলে সবকিছু ঠিকঠাক ভাবে হলো, না হলে যে ওনার কি হতো জানি না। মাসিমা, আপনি কি বলছেন বলুন তো? ওখানে আমরা সবাই ছিলাম, আমি তো তোমাকেও ফোন করেছিলাম। ভেতরে এসো। বললাম তো ভেতরে এসো। না মানে মাসিমা বাইরে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আমি যাচ্ছি, তুমি এসো। রাধিকা, ভেতরে যাও, দরকারি কথা আছে তাই ডাকছে, আমি ঘরে যাচ্ছি। মাসিমা, আসলে ও কখনো এরকম ব্যবহার করে না, আজ হঠাৎ। অফিসে কিছু হয়েছে হয়তো, তাই এরকম করছে। যাও যাও, ভেতরে যাও, যাও। মাসিমা, খাবারটা খেয়ে নিন না। খাবারটা এখন থাক, আমার খেতে ইচ্ছে করছে না। তুমি গিয়ে একটু কথা বললে ও একটু শান্ত হবে। যাও, আসছি আমি। শুনছো, কি এমন দরকারি কথা আছে তোমার? মাসিমা খাবারটা না খেয়ে চলে গেল। তো আমি এবার কি করব? নিজের হাতে খাবার খাওয়াতে হবে নাকি ওনাকে? এরকম ভাবে কথা বলছো কেন? না মানে একটু যদি মেসোমশাই শরীরের কথা জিজ্ঞেস করতে তাহলে ভালো হতো। একবার জিজ্ঞেস তো করতেই পারতে। বলো। আমার আলাদা করে জিজ্ঞেস করার কি আছে? তুমি তো ছিলে ওইখানে সোশ্যাল সার্ভিস করার জন্য। এরকম কথা বলছো কেন তুমি? বিপদের সময় ওনাদের সাহায্য করা আমাদের কর্তব্য নয় কি? এই কর্তব্যের কথা তুমি আমাকে একদম বলতে আসবে না। হ্যাঁ, তোমার গয়নাগাটি যখন বন্ধক রাখতে গিয়েছিলে তখন তোমার এই কথাটা মনে পড়েনি যে তোমার স্বামীকে এই কথাটা জানানো তোমার কর্তব্যের মধ্যে পড়ে? এখন এসেছো আমায় কর্তব্য শেখাতে? আসলে মানে আমি তোমাকে জানাতে চেয়েছিলাম। না, তুমি বলো না, এখন মুখ থেকে কথা বেরোচ্ছে না। আমার কাছে আর কোনো উপায় ছিল না। মেসোমশাই অপারেশনের জন্য টাকাটা জমা দেওয়াটা খুব জরুরি ছিল সেই সময়, সেই জন্য আমি। তা বলে তুমি বিক্রি করে দেবে? বিক্রি করিনি, বন্ধক রেখেছি। সে একই কথা। তোমার এই পাকামোটো করার কি দরকার ছিল? ওরা তো রাস্তায় পড়ে থাকা মানুষ নয়, ওনাদের ছেলে আর তার বউ যথেষ্ট রোজগার করে। তাছাড়া প্রতি মাসে পেনশনের টাকা আলাদা। ওদের বাড়িতে তো টাকা পয়সার কোনো অভাব নেই। তোমাকে কে বলেছে এই পাকামোটা করতে? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো, কিন্তু পঙ্কজা সমৃদ্ধি তো এখানে ছিল না, গোয়া গেছে ঘুরতে। মাসিমা টাকা পয়সার ব্যাপারে কিচ্ছু জানে না। আমি তো তোমাকেও ফোন করেছিলাম সেই জন্য, তুমি টাকা দেবে না বলে দিলে, তাই নিজেই ব্যবস্থা করলাম। তুমি কি সবার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে বসে আছো? বাকিরা কেউ নেই দেখার জন্য? আরে ছিল, সবাই চেষ্টা করেছে সাহায্য করার, কিন্তু তখন হাসপাতালে দেবার মতন কারোর কাছে অতগুলো টাকা ছিল না। আমি কি করতাম? মেসোমশাইয়ের জীবনের ব্যাপার ছিল, এটা মাসিমা দুশ্চিন্তা করছিল, ঘাবড়ে গেছিল। আমি এটা দেখতে পারছিলাম না।
তাই সোনার দোকানে সোজা চলে গেছে, গিয়ে চুরি বন্ধ করে রেখে টাকা নিয়ে এসেছি। বাহ 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 বাহ, তুমি এমন কি রাজকার্য করলে যেটার জন্য তোমার মনে হচ্ছে যে ওরা তোমাকে বসিয়ে নোবেল প্রাইজ দেবে? হ্যাঁ, তার নিজের ছেলের কিছু যায় আসে না, তার ছেলের বউয়ে কিছু যায় আসে না। আমাদের নিজেদের টেনশন কম আছে যে তুমি আরো দায়িত্ব ঘাড়ে নিলে। আমি তো তোমাকে বললাম যে ওরা দুজন ছিল না বলেই তো আমি। ছিল না মানেটা কি? নিজের বাবার যখন শরীর ঠিক নেই তখন ওদের বেড়াতে যাওয়াটা উচিত হয়নি, এরকম একটা সিম্পল কথা পঙ্কজ বোঝে না? এক নম্বরের দাস ও, বউয়ের দাস নিজের বউয়ের ইশারায় নাচে। হ্যাঁ, বউয়ের সামনে মুখ খোলার ক্ষমতাই নেই ও। বউ যখন বসতে বলবে বসবে, বউ যখন উঠতে বলবে উঠবে, তাই না? নিজের স্ত্রীকে কি করে কন্ট্রোলে রাখতে হয় সেটাও জানেই না। বউকে এমন ভাবে কন্ট্রোল করতে হয় যাতে সে তার ইশারায় চলে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। বাহ, কি উচ্চ মানসিকতা আপনার। রেবতী ঠিক সময় এসেছি, তাই তো ওনার মহান চিন্তা ভাবনার নমুনা শুনতে পেলাম আজকে। আপনার কথায় উঠবে বসবে, আপনার সব হ্যাঁতে হ্যাঁ মেলাবে, যা বলবে তাই করবে। তাহলে আর বউয়ের কি প্রয়োজন আপনার? তার থেকে একটা রোবট কিনে আনুন, তারপর রিমোট টিপে তাকে যেমন ইচ্ছে চালান। রাধিকা, রেবতী ছেড়ে দাও না। এই ছেড়ে দেব ব্যাপারটাই না মেয়েদের সব থেকে বড় শত্রু। কোনো সমস্যা থাকলে তার আলোচনা করাটা জরুরি। ছেড়ে দাও না এই বিষয়ে। আর এক মিনিট, আমার কিছু প্রশ্ন আছে যার উত্তর ওনাকে দিতে হবে। আমাকে বলুন, কি খারাপ কাজ করেছে রাধিকা? ও কোনো দিক না ভেবে একটা সিদ্ধান্ত নেয় যার জন্য একজন বয়স্ক মানুষের প্রাণ বেঁচে যায়। যাকে নিয়ে গর্ব করা উচিত তাকে আপনি কথা শোনাচ্ছেন, আর ওকে ভুল ধরাতে গিয়ে আপনি সমস্ত নারী জাতিকে অপমান করছেন। এক মিনিট, এটা আমার বাড়ি আর আমি এখানে যা খুশি বলতে পারি। আর হ্যাঁ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমাদের মাঝখানে কথা বলার আপনার কোনো অধিকারই নেই। তাহলে একে পার্সোনালি রাখুন, জেনারেলাইজ স্টেটমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। মেয়েরা কিভাবে চলবে, কি করবে, সেটা ওদের নিজস্ব ব্যাপার, আপনি বলবেন না। রাধিকা সরি, আজকে থাকতে পারিনি, বলে দিয়েছি। নেহা কোথায়? ও আকাশের ঘরে আছে, খেলছে। ওকে নিয়ে যাচ্ছি আমি। তোমাকে আমি হাজারবার বলেছি এই মহিলার সাথে কোনো রকম সম্পর্ক রাখার দরকার নেই তোমার। একে তো নিজের বরের সঙ্গে ঝামেলা করে নিজের সংসারটা ভেঙে দিল, এখন অন্যের সংসারের মধ্যে নিজে নাক গলাচ্ছে। না গো, তুমি যেরকম ভাবছো সেরকম মোটেই নয়। ও খুব ভালো মেয়ে। না, ঠিকই আছে, ও তো ভালোই হবে। এখন তোমার হয়ে কথা বলে না ও। এরকম কথা কেন বলছো তুমি? ও আকাশকে নিজের বাচ্চার মতন দেখাশোনা করে, ওর বাড়িতে গিয়ে পড়াশোনা করে। খুব ভালো মেয়ে ও। মেশোমশাই অপারেশনের সময় কত সাহায্য করলো। হ্যাঁ, তো আমি কি করব? ও তো তোমারই মতো, নিজের বাড়ির কথা না ভেবে অন্যের বাড়ির ভালো করতে চলেছে। এরকম আজে বাজে কথা কেন বলছো তুমি? প্রতিবেশীদের প্রতি কোনো দায়িত্ব আছে কি নেই? শুধু আমি করছি এরকম নয়, তারাও আমার জন্য অনেক কিছু করে। যেদিন আকাশ অসুস্থ হয়ে পড়েছিল সেদিন মেসোমশাই মাসিমা ওর খোঁজ নেবার জন্য কতবার বাড়িতে এসেছেন। মাসিমা তো খাবার বানিয়ে এনে নিজের হাতে খাইয়ে দিয়েছে ওকে। তখন তুমি দেখেননি কে আপন কে পর? আমি তো তোমাকে বলবো তোমারও একবার গিয়ে মেসোমশাইকে দেখা উচিত, ভালো লাগবে ওনার। এই তোমার পাকামোগুলো তোমার কাছে রাখো। হ্যাঁ, তুমি তো করছো ওদের জন্য, সেটাই যথেষ্ট। উনি এখন কেমন আছেন? ভালো আছেন, শুয়ে আছেন। ওনার ছেলের সঙ্গে যোগাযোগ করা গেল? না, আমি ট্রাই করে দেখছি, পেলে আমি আপনাদের জানাচ্ছি। ওকে। হ্যালো পঙ্কজ। হ্যাঁ বলছি, আপনি কে? আমি স্বরাজ দত্ত বলছিলাম, আমরা একই সোসাইটিতে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে জানি মিস্টার দত্ত। বাই দ্য ওয়ে, আজ হঠাৎ কি মনে করে আমাকে ফোন করলেন? হঠাৎ? আজ সকাল থেকে আমি আপনাকে ফোন করে করে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, হঠাৎ করে ফোন করিনি আপনাকে। আপনি জেনে শুনে ফোন বন্ধ রেখেছিলেন। হোয়াট? কি বলতে চানটা কি আপনি? বলছি মেসোমশাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। কি?
আপনারা যেদিনকে গোয়া ঘুরতে গেলেন ঠিক সেই দিন এই ঘটনাটা ঘটেছে। তখন রাধিকা বৌদি আর সোসাইটির বাকিরা মিলে মেসোমশাইকে অ্যাডমিট করিয়েছিল। ওনার অপারেশন করতে হয়েছে। ভাগ্যের সঠিক সময় ওনাকে আনা হয়েছিল, নইলে বিপদ হতে পারত। না, অ্যাকচুয়ালি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম কিছু একটা হয়ে যেতে পারে। সেই আপনি কি করে বুঝবেন? আপনার কাছে মেসোমশাইয়ের থেকে আপনার এই ট্রিপটা তো ভীষণ ইম্পর্টেন্ট। আপনাকে কেউ যাতে ডিস্টার্ব না করে সেই জন্য আপনি ফোনটা অফ করে রাখলেন। না, আসলে মোবাইলে চার্জ ছিল না তো, সেই জন্যই। না না, আপনি আমাকে মিথ্যে বলছেন ঠিকই আছে, কিন্তু নিজেকে মিথ্যে বলার দরকার নেই। মেসোমশাই এখন হসপিটালে অ্যাডমিট। যদি সম্ভব হয় আপনি ফিরে আসুন, কারণ এখানে মাসিমা একা আছে। আর এই ঘটনার জন্য উনি খুব নার্ভাস হয়ে পড়েছেন। দেখুন, মাসিমার পাশে আমরা সবাই আছি, কিন্তু ছেলে হিসেবে ওনাদের প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। ব্যাস এটুকু জানানোর জন্যই আপনাকে ফোন করেছিলাম। বাই। পঙ্কজ, পঙ্কজ, হ্যাঁ? কার ফোন ছিল? সমৃদ্ধি, জানো বাবার হার্ট অ্যাটাক হয়েছে। কি? ওই আমাদের সোসাইটিতে স্বরাজ দত্ত আছেন না, উনি ফোন করেছিলেন। ওই যে মদ খায়, হাতে প্লাস্টার ছিল ও? হ্যাঁ, উনি আসলে বাবার অপারেশন হয়েছে আর সোসাইটির সবাই দায়িত্ব নিয়ে কাজটা করেছে। আমার মনে হয় এক্ষুনি আমাদের এখান থেকে বেরোনো উচিত। সেই একই জিনিস, আমরা যখনই কোথাও যাই এনজয় করার জন্য কিছু না কিছু প্রবলেম ওনারা বাধাবেনি। পুরো ট্রিপটাই নষ্ট। সমৃদ্ধি, তুমি এসব কি বলছো? আমি সত্যি কথাটাই বলেছি। পঙ্কজ, তোমার মা বাবা না আমাদের একটু সুখে থাকতে দেয় না, তার উপর ওই রাধিকা, যাকে ছাড়া ওনারা কিছু দেখতেই পায় না। আর কি, চলো বাড়ি ফিরে যাই এখন। সো ডিসকাস্টিং। সমৃদ্ধি। রাধিকা, আকাশ রেডি তো? হ্যাঁ, ও তো তৈরি হয়ে গেছে, কিন্তু ওর বাবার বাকি আছে। ও অফিস চলে গেলে তারপরে আমি হাসপাতালে যেতে পারবো। আমি তোমাকে বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দিচ্ছি না, তারপর হসপিটালে চলে আসবো। তুমি ধীরে সুস্থে এসো, তারা নেই। আর মাসিমাকেও আমিই নিয়ে আসবো। বাহ, এটা ভালো হবে। আমি পৌঁছে গেলে তুমিও তখন কাজে চলে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আজকে যেতেই হবে। ওই আমার শোয়ের কিছু কাজকর্ম আছে না? হ্যাঁ, ওই নাম ছিল না স্বতন্ত্র? স্বতন্ত্র নয়, স্বয়ং সিদ্ধা। আমি তো ভুলেই যাই খালি নামটা। চলো, আমি আসছি। চলো। রেবতী, হ্যাঁ? কাল ও যা কিছু বলেছে তার জন্য আমি... রাধিকা, ওটা নিয়ে ভেবো না। আসলে ওর কথায় আমার কি মনে হয়েছে তার থেকে অনেক বেশি জানা দরকার আমার কথার ওর ওপর কোনো প্রভাব আছে কিনা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। যদি সেটা হয় তো ঠিক আছে, ছাড়ো। চলো, আমি বেরোই, দেরি হয়ে যাচ্ছে। এই চল। যা। হ্যাঁ। রেবতী, কাজে যাচ্ছ তুমি? হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে একবার হাসপাতালে যাব। আরে আমরাও তো হসপিটালে যাব ভাবছিলাম। চলো তাহলে একসঙ্গে যাই। কাকা, আমরা একটু পরে যাব। আসলে রেবতী এখন যাক, স্বরাজদা সারা রাত ওখানে আছে তো ওনার একটু হেল্প হয়ে যাবে। তুমি যাও, যাও এখন। হ্যাঁ, আসছি। বাই বাই। বাই। আপনারা বসুন, একটু চা করে আনি। চা? কিন্তু আমরা তো... আরে না না, ও চিনি ছাড়াই চা বানাবে। ও, আসলে আমরা চাই চিনিটা একেবারেই খাই না। তাই নাকি? ঠিক আছে, আপনারা বসুন তো। রাঘব বাড়িতে আছে তো? হ্যাঁ আছে, তৈরি হচ্ছে। আমি ডেকে আনছি ওকে, আপনারা বসুন। তৈরি হয়ে গেছো তুমি? একটু বাইরে এসো, মুখার্জি কাকু কাকিমা এসেছেন। তো আমি কি করব? ওনারা ডাকছিলেন। আসছি। এসে গেছে। হ্যালো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। বলুন। হ্যাঁ, মানে যেটা বলছিলাম আর কি, দেবেন্দ্রবাবুকে দেখতে আমরা হসপিটালে যাচ্ছি। তুমিও নিশ্চয়ই যাবে, তাহলে চলো একসঙ্গেই যাই। হ্যাঁ চলো না, সবাই যখন একই জায়গায় যাব একসাথেই যাই। তোমার অসুবিধা হবে না তো? ফ্রিতে লিফট চাই নিশ্চয়ই। রাঘব, কোনো প্রবলেম আছে? না না, প্রবলেম আর কি হতে পারে?
এবার আপনারা যখন ডিসাইড করেই নিয়েছেন, ছেড়ে দেবো আপনাদের। আমিও টিফিনটা নিয়ে আসি। তাহলে রাঘব, অফিস কেমন চলছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। শুনছো, আমি কি বলছিলাম, তুমি যখন আমাদের ছেড়ে দেবে বললেই, তখন 2 মিনিটের জন্য হাসপাতালে দেখে যাও না ওনাকে। না না, মানে আমার হবে না মনে হচ্ছে। ইম্পর্টেন্ট মিটিং আছে না, সো না মানে 2 মিনিটেরই ব্যাপার, বেশি সময় লাগবে না। তুমি একবার উপরে গিয়ে দেখে আসলে ভালো লাগবে মাসিমা মেসোমশাই। তুমি প্লিজ ফোর্স করো না আমায়। হ্যাঁ, তোমাকে তো বললাম ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। রাধিকা, কখনো কখনো কাজ সামলানোর জন্য অন্য দায়িত্ব পালন করা যায় না। রাঘব তো ঠিকই বলছে, ওর মিটিংটাও ইম্পর্টেন্ট। তাই তো, আরে ও যে সময় বের করে আমাদের হসপিটালে পৌঁছে দিচ্ছে, এটাই তো অনেক। হ্যাঁ, আর সবাই তো নিজেদের মতো করে একটু আধটু সাহায্য করছে। হ্যাঁ ঠিকই, আমি তো স্বরাজকে দেখে একটু আশ্চর্যই হলাম। আমরা তো ভাবতাম যে ও স্বার্থপর, শুধু নিজের কথাই ভাবে, কিন্তু এই 2 দিনের মধ্যে ওই ছেলেটা কতটা পাল্টে গেছে, কত সাহায্য করছে। ঠিকই তো।